নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। পোলাও আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে আমি আজকে বানাচ্ছি চিংড়ি পোলাও। আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, করাটাও ভীষণ সহজ। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে বানাচ্ছি চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ বাসমতি চাল। আর চালটাকে আমি খুব ভালো মতন ধুয়ে সেরে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজকে আমি হাফ রিং করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টে লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর 2 টুকরো আদা। আমি রসুন আর আদাগুলোকে এখন ভালো মতন বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গিয়েছে। আমি গুঁড়ো মশলার জন্য নিয়েছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি নুন দিয়ে মেখে রাখা চিংড়িগুলো। মাছগুলোকে আমি 15 থেকে 20 সেকেন্ড হালকা ভেজে নেব, তারপরেই উঠিয়ে নেব। তা না হলে মাছগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে আর মাছগুলো গুটিয়েও যায়। মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে রাখবো। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিব গোটা গরম মশলাকে থেতো করে ফোড়ন হিসেবে। আপনারা চাইলে থেতো না করে গোটা অবস্থাতেও দিতে পারেন। আমি থেতো করে দিলাম কারণ আমার মনে হয় থেতো করলে গন্ধটা বেশি ভালো বের হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন ছেড়ে নেব হাফ রিং করে কাটা পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ আমি একদম বাড়িয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলোর রং খুব তাড়াতাড়ি পাল্টে যায়। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে আর রঙও অল্প পাল্টেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো মতন আবার ভেজে নেব। 1 মিনিটের মতন আমি এরকমভাবে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা খুব ভালো মতন ভাজা হয়। আঁচ কমিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলাগুলো কষে গেছে আর মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দেওয়ার সময় মনে রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু একদম সিম করে রাখবেন, তা না হলে দই ফেটে যেতে পারে। তবে আপনারা চাইলে দইয়ের পরিবর্তে 2টো টমেটোও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে টমেটোটাকে কিন্তু অবশ্যই পেস্ট করে নিতে হবে। এরকমভাবে টক দইকে আমি সমস্ত মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। তারপর যখন দই থেকে তেল ছেড়ে দেবে আমি এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে নেওয়া চালগুলো। টক দই থেকে তেল ছেড়ে দিয়েছে
আমি এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি বাসমতি চাল। চালগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে চালকে হালকাভাবে ভালো মতন মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চালের ভিতরে খুব ভালো মতন ঢুকে যায়। এতে পোলাওয়ের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এভাবেই চালগুলোকে ভেজে নিতে হবে, যাতে চালগুলো সেই মশলার জলগুলোকে ভালো মতন অ্যাবজর্ব করতে পারে। চালগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি ওই একই কাপের মাপ নিয়ে 2 কাপ জল ফুটিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিয়েছি যাতে স্বাদটা একটু বাড়ে। চিনি কিন্তু স্বাদ বাড়াতে ভীষণ সাহায্য করে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কাগুলো। লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের মতন করে দেবেন। আর এর মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য গ্যাসটাকে সিম আঁচ করে রেখে সেরে কড়াইকে একদম ঢেকে রেখে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন জল অনেকটা শুকিয়ে গেছে আর ভাতও প্রায় হয়ে এসেছে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি, তারপরে আবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দিব। মাঝখানে আমি 2-3 মিনিটের মতন আবার রেখে দিয়েছিলাম ঢেকে। এখন আমার চিংড়ি পোলাও একদম রেডি। চিংড়ি পোলাও আমার একদম রেডি, আর আমি সার্ভও করে নিয়েছি একটা প্লেটে। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তাহলে বন্ধুরা, দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঠিক একই রকমভাবে ঝরঝরে চিংড়ি পোলাও। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা, আমি আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।